ফাতিরের কারিমা রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, যারা তিনটা কাজ করে, বলেন যারা কয়টা কাজ করে? যারা তিন। মজার বিষয় হলো খুলছি আর পাওয়া গেছে, আমি খুলছি ওটা পাওয়া গেছে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ তাআলা বলেন যারা না আল্লাহ তাআলার কিতাব করে, যারা না আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করে, বলেন যারা আল্লাহ তাআলার কিতাব কি করে? ওয়া আকামুস সালাহ, এবং যারা নামাজ পড়ে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ, আমার দেওয়া রিজিক থেকে খরচ করে, কখনো গোপনে কখনো প্রকাশ্যে। সুবহানাল্লাহ। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, রব্বুল আলামিন বলেন এরা আমার সাথে এমন এক ব্যবসা আশা করে যে ব্যবসা জীবনে কখনো কোনোদিন লোকসান হবে না। আমাদের ফ্যাক্টরিতে দুটো মাল আছে, আমাদের ফ্যাক্টরিতে দুটো মাল আছে, যেই মালের গ্যারান্টি কিয়ামত পর্যন্ত। পৃথিবীর সব ফ্যাক্টরির মাল গ্যারান্টি 100 বছর, 50 বছর, 20 বছর। আমাদের মালের গ্যারান্টি কিয়ামত পর্যন্ত। আমাদের তার গ্যারান্টি কোন পর্যন্ত? আমাদের মজার বিষয় হলো পৃথিবীর সবকিছু রব্বুল আলামিন বলেন ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর, রব্বুল আলামিন বলেন সারা দুনিয়া যত ষড়যন্ত্র করুক সব একদিন ধ্বংস হবে। আর কোরআনের বেলায় বলেন লান তাবুর, এটা কখনো ধ্বংস হবে না। অন্য সবকিছু ইয়াবুর, আর এটা লান তাবুর। অন্য সবকিছু কি মুখস্থ করেন? ইয়াবুর, ইয়াবুর। অন্য সবকিছু শুধুই ধ্বংস হবে, অন্য সবকিছু শুধুই কি হবে? আর কোরআন শুধুই বাড়বে, কোরআন শুধুই কি? যত ষড়যন্ত্র হোক সব ধ্বংস হবে। রব্বুল আলামিন বলেন ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর, কোরআনের মোকাবিলা যত কিছু দাঁড়া করাক সব একদিন ধ্বংস হবে। আর কোরআনের বেলায় তিনি বলেন লান তাবুর, কোরআন কখনো ধ্বংস হবে না, কোরআন কখনো ক্ষতিগ্রস্ত হবে না, কোরআন কখনো কমবে না। সুবহানাল্লাহ। এটা শুধু বাড়বে, বলেন এটা শুধু। এই জন্য কোরআন ওয়ালা যত বুড়ো হয় তত দামি হয়, কোরআন ওয়ালা যত বুড়ো হয় তত দামি হয়। হ্যাঁ, ম্যাথমেটিক্স ওয়ালা যত বুড়ো হয় তত বেদামি, ইংরেজি ওয়ালা যত বুড়ো হয় তত বেদামি, ড্রাইভার যত বুড়ো হয় তত বেদামি, ইঞ্জিনিয়ার যত বুড়ো হয় তত বেদামি, কোরআন ওয়ালা যত বুড়ো হয় তত দামি। সুবহানাল্লাহ। বলেন কোরআন ওয়ালা যত বুড়ো হয় তত দামি। ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর কয়েকদিন পরে রিটায়ার্ড পার্সন হওয়ার পরে, রিটায়ারমেন্টে যাওয়ার 10 বছর পরে কেউ আর জিগায় না কি, কেউ আর কি। বিভাগীয় প্রধান 10 বছর হয়ে গেছে, রিটায়ারমেন্টে আসছে 10 বছর হয়ে গেছে, কেউ আর জিগায় না। কেউ গিয়ে বলে না একটু পানি পড়া দিয়ে দেন কি? কোন বাবা যদি তার মেয়েকে বলে অমুকের কাছে প্রাইভেট পড়ো, ইনি তো ম্যাথমেটিক্সের ঢাকা বিভাগের প্রধান ছিলেন 10 বছর, মেয়ে জিজ্ঞেস করে বাবা বয়স কত? বয়স 80, তার কাছে যাব না? যাবে? এই বুড়োর কাছে পড়বো না। আর কোরআন ওয়ালা 85 বছর বয়স, যাও তো তার কাছ থেকে পানি পড়া নিয়ে আসো। জি অবশ্যই। কি বাস্তব না বাস্তব? কোরআন দামি, এটার সাথে যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি। মুখস্থ করেন কোরআন দামি, এটার সাথে যেই লাগে সেই দামি। এটাকে রব্বে কারীম কখনো কারীম বলেছেন, কখনো মাজিদ বলেছেন, কখনো হাকিম বলেছেন। সুবহানাল্লাহ। রব নিজেই বলেন আমি কারীম, আমার কোরআন কারীম। আমি মাজিদ, আমার কোরআন মাজিদ। আমি আজিজ, আমার কোরআন আজিজ। আমি হাকিম, আমার কোরআন হাকিম। আমি খাবীর, আমার কোরআন খাবীর। সুবহানাল্লাহ। এটা কোরআন, এটা কি বলেন? এটার দিকে যে তাকায় সেও দামি।
এটাকে যে চুমু খায় সেও দামি, এটাকে যে ধরে সেও দামি, এটাকে যে পড়ে সেও দামি, এটাকে যে পড়ায় সেও দামি, এটাকে যে ভালোবাসে সেও দামি, এটার জন্য যে মাল খরচ করে সেও দামি, এটার জন্য যে চাটাই বিছিয়ে দেয় সেও দামি। এটা বাইতুল্লাহ, মক্কা তো মক্কা নগরী, মক্কা এক শহর, বাক্কা এক শহর। কোরআন নাজিল হয়েছে যেদিন কোরআন নাজিল হয়েছে ওই দিন থেকে ওটার নাম হয়ে গেছে মক্কা মুকাররমা। মক্কা এটা ইয়াসরিব নামক শহরে নাজিল হয়েছিল, ওই দিন থেকে ওটার নাম হয়ে গেছে আল মাদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ বলে না। এটা আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের উপরে যেদিন নাজিল হয়েছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আগের দিন পর্যন্ত ছিলেন মুহাম্মদ, পরের দিন থেকে হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগের দিন ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, পরের দিন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগের দিন পর্যন্ত ছিলেন ইনি খাদিজার স্বামী, আগের দিন পর্যন্ত ছিলেন ইনি কাসিমের আব্বা, আগের দিন পর্যন্ত ছিলেন ইনি আব্দুল্লাহর বেটা, আগের দিন পর্যন্ত ছিলেন ইনি আব্দুল মুত্তালিবের নাতি, আগের দিন পর্যন্ত ছিলেন আবু তালেবের ভাতিজা। আজকে থেকে না আর কোন পরিচয় নাই, পরিচয় একটা, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাথথির, ইয়াসিন, তাহা। সুবহানাল্লাহ। গতকাল পর্যন্ত নাম কি ছিল? মুহাম্মদ। আজকে হয়ে গেল ইনার লাকব মুজাম্মিল, আজকে থেকে ইনার লাকব মুদাথথির, আজকে থেকে ইনার লাকব তাহা, আজকে থেকে ইনার লাকব ইয়াসিন। সুবহানাল্লাহ। এটা কোরআন, এটার সাথে লেগে আব্দুল্লাহ, এটার সাথে লেগে আবু বকর ইবনে কুহাফা, কুহাফার বেটা আবু বকর হয়ে গেলেন সিদ্দিক আকবর। এটার সাথে লেগে ফারুক, ওমর ইবনে খাত্তাব, খাত্তাবের বেটা ওমর হয়ে গেলেন ফারুক আজম। এটার সাথে লেগে ওসমান ইবনে আফফান হয়ে গেলেন ওসমান যুন্নুরাইন। এটার সাথে লেগে হযরত আলী ইবনে আবি তালিব হয়ে গেলেন আসাদুল্লাহিল গালিব। এটার সাথে লেগে আবু হুরায়রা, এক আবু হুরায়রা, এটার নাম ছিল আরেকটা, এটার নাম ছিল আব্দুল উজ্জা, এক আবু হুরায়রা। এটা হয়ে গেলেন পৃথিবীর সবচেয়ে দামি মুহাদ্দিস। কি হয়? এটার সাথে যেই লাগছে সেই দামি, যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি। বলেন মুখস্থ আবার বলেন। এটার থেকে যে যত দূরে সরে সে যত কম দামি, সে তত বেদামি। বলেন, সে তত কি? এটার কাছে যে যত কাছে ঘেঁষে সে তত দামি, এটাতে যে যত বুকে নেয় সে তত দামি। সুবহানাল্লাহ। এটা কোরআন। বলেন, এটা কি? এটা না যালিকাল কিতাব, এটা না লা রাইবা ফি। সুবহানাল্লাহ। এটা না কোরআন, এটা কি? ইন্নাহু লাকুরআনুন কারীম। এটা না কোরআনে কারীম, এটা কি? এটা কি বলেন? এটা কোরআনে কারীম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এটা কোরআনে হাকীম। সুবহানাল্লাহ। এটা একটা শব্দ, একটা বর্ণ যে পড়বে সঙ্গে সঙ্গে 10। আলিফ বলবে 10, লাম বলবে 10, মিম বলবে 10। আলিফ লাম মিম। বলেন, আলিফ লাম মিম। সঙ্গে সঙ্গে 30, সঙ্গে সঙ্গে কত? তোমরা পারলে তোমাদেরটা বলো, আমাদের ইংরেজিটা এক শব্দ বললে এক নেকি দিবে। পারলে আমাদেরকে শোনাও। তোমরা পারলে কেউ আমাদেরকে শোনাও, এই অঙ্কটা একবার করলে 1 নেকি দিবে। তোমরা পারলে শোনাও, এই বাংলাটা একবার পড়লে 1 নেকি দিবে। আমরা তোমাদেরকে শোনাচ্ছি, আমাদেরটা 1 হরফ পড়লে 10 নেকি। কি আমাদেরটা কয় হরফ পড়লে কয় নেকি? 1। মুখস্থ করেন, 1 হরফে 10 নেকি। কয় হরফে কয় নেকি? প্রতি হরফে 10 নেকি। তোমাদেরটা কতটা বই পড়লে 10 নেকি? আরে -0, 0 আবার কি? 0 না -0? আমাদেরটা না 10 দিয়ে শুরু, বেশির কোনো সীমা নাই। 10 দিয়ে শুরু, বেশির কোনো সীমা নাই। মুখস্থ করেন, কি বলছি? যেমন ধরেন একজনে পড়েছে তো তাকে দিয়েছে 10,
আরেকজনে পড়েছে তাকে দিয়েছে 100, আরেকজনে পড়েছে তাকে দিয়েছে 70,000, আরেকজনে পড়েছে তাকে দিয়েছে 70 লাখ, আরেকজনে পড়েছে তাকে দিবে 70 কোটি। আরেকজনে পড়ার পরে এবার ফেরেশতা বলে রব্বুল আলামিন তাকে কত নাম্বার দিবে এটা আমাদের কলমে আসে না। রব্বুল আলামিন যেন জিজ্ঞেস করেন কেন, কেন তোমাদের নাম্বার কেন আসে না? এবার ফেরেশতা বলে রব্বুল আলামিন সে কতটা ভালোবাসায় বলেছে এটা আমাদের আন্দাজে লাগে না। কি তাহলে এটার নম্বর, কমন নাম্বার কত, আকাল্লে নাম্বার কত, সর্বনিম্ন নাম্বার কত, এবার সর্বোচ্চ নাম্বার কত? এবার ফেরেশতা বলবে রব্বুল আলামিন এটা আমরা দিব না, এটা আপনি দিয়ে দেন। এবার রব দিতে থাকবেন তাকে, ফেরেশতার কল্পনারও বাইরে থেকে তাকে নাম্বার দিতে থাকবেন। এবার দিতে 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 একজনের বেলায় রব্বুল আলামিন বলবেন ওকে আর নাম্বার দিতাম না, ওকে আর জান্নাতের আসবাব দিতাম না, ওকে এবার আমি আমাকে দিয়ে দিব। কি হ্যাঁ কি বলছি বলেন? এটা কোরআন বলেন ইন্না হাযাল কুরআন ইয়ারফাউ বিহি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এটা কোরআন, এটার সাথে যেই লাগে সে দামি হয়। সুবহানাল্লাহ। একটা গোলাম, মক্কার এক গোলাম, তার নাম ছিল আবজা। কি নাম? আবজা। আজীব নাম না? আবজা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের জামানায় মক্কা থেকে গেলেন মদিনায় তয়্যিবায়। আবজার মুনিব, ইনি ছিলেন মক্কার গভর্নর। ইনি ছিলেন কি? ইনি গেলেন মদিনায়। হযরত ওমর জিজ্ঞেস করলেন তুমি মক্কায় কাকে তোমার প্রতিনিধি বানিয়ে আসছো? আমার গোলাম আবজাকে। তুমি সাহাবায়ে কেরাম থাকতে আবজাকে কেন তোমার নায়েব বানাইলা? তিনি বললেন আবজা কোরআনে কারীম সবচেয়ে সুন্দর পড়ে। এই সময় হযরত ওমর বললেন ইন্না হাযাল কুরআন ইয়ারফাউ বিহি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এটা কোরআন, এটা দিয়ে রব্বুল আলামিন এক জামাতকে উপরে উঠান, আরেক জামাতকে নিচে নামান। এটা কোরআন, এটা দিয়ে এক দলকে আল্লাহ দামি বানান, আরেক দলকে বেদামি বানান। এটা কোরআন, এটা দিয়ে এক দলকে কি বানান? দামি বানান, আরেক দলকে কি বানান? বেদামি বানান। আল হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফানা ওয়া আল্লাহু মারকাদা, তিনি বলেন মাদ্রাসা যে হবে 3-6 জিনিস দিয়া। মাদ্রাসা হবে কয় জিনিস দিয়া? এক নাম্বার তাহাজ্জুদ, এক নম্বর কি? 2 নাম্বার তিলাওয়াত, 3 নাম্বার জিকির। কয় জিনিস? 1 নাম্বার তাহাজ্জুদ, 2 নাম্বার, 3 নাম্বার। এই 3টা আছে যেখানে মাদ্রাসা হবে সেখানে। এই 3টা আছে যেখানে মাদ্রাসা বলে তাকে। মনে থাকবে কথা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। আমাদের আশেপাশে অসংখ্য মাদ্রাসা আছে যেগুলোর মধ্যে 3টা নাই, ওগুলোর মধ্যে বাতিও জ্বলে না। আছে না? নাই? সরকার লাখ লাখ টাকা দেয়, আছে না? নাই বলেন। কিন্তু এই 3টা আছে, তাহাজ্জুদ আছে, তেলাওয়াত আছে, জিকির আছে। আমাদের এই ভাঙ্গা মাদ্রাসায় তাহাজ্জুদ আছে, তেলাওয়াত আছে, জিকির আছে। কত পার্সেন্ট? ওখানে নাই কত পার্সেন্ট? 100%। এখানে আছে কত পার্সেন্ট? 100%। এ হলো পার্থক্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কেউ জানি রাগ করেনি। আমাদের এখানে বাচ্চা বাচ্চা তেলাওয়াত করে, আমাদের এখানে বাচ্চা বাচ্চা তেলাওয়াত করে। ফজরে ও তেলাওয়াত, যোহরে ও তেলাওয়াত, আসরে ও তেলাওয়াত, মাগরিবে ও তেলাওয়াত, ইশায়ে ও তেলাওয়াত। তেলাওয়াত করে না? করে না? বলেন। এখানে তেলাওয়াত হয়। এই জন্য এটা হলো মাদ্রাসা, যেখানে তাহাজ্জুদ হয়, যেখানে তেলাওয়াত হয়, যেখানে জিকির হয়। কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। তাহাজ্জুদ আল্লাহু আকবার কবীরা
আমরা তো মনে করছি তাহাজ্জুদ নফল। মেরাজ রাত পর্যন্ত রাসূল তাহাজ্জুদ পড়তেন ফরজ হিসাবে, মেরাজ রাত পর্যন্ত রাসূল তাহাজ্জুদ পড়তেন ফরজ হিসাবে, আর মেরাজের পর থেকে রাসূল তাহাজ্জুদ পড়তেন সুন্নতে মুআক্কাদা হিসাবে। কি হিসাবে বলেন? আর আগে পড়তেন কি হিসাবে? তাহাজ্জুদের মধ্যে নগদ 3টা লাভ। নগদ কয়টা লাভ? 1 নাম্বার মিরদাতুন লিররাব্বি, রবকে খুশি করে ছাড়ে, রবকে কি করে দেয়? খুশি করে দেয়। 2 নম্বরে মিনহাতুন লিল ইসমি, গুনাহ থেকে বাঁচিয়ে দেয়। গুনাহ থেকে কি করে দেয় বলেন? বাঁচিয়ে দেয়। 3 নম্বরে শরীরটাকে সুস্থ রাখে। শরীরটাকে কি রাখে বলেন? এটা হলো তাহাজ্জুদের নগদ লাভ। তাহাজ্জুদের নগদ কয় লাভ? আটটু কাছে আসেন, আসেন দৌড় দেন, আল্লাহ তৌফিক দান। তাহাজ্জুদের কয় লাভ? কি কি? 1 নাম্বার বলে গেছে, আল্লাহকে কি করে? 2 নাম্বার গুনাহ থেকে বাঁচায়। 3 নাম্বার শরীরকে কি রাখে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন তাহাজ্জুদের নগদ 5টা লাভ। নগদ কয়টা লাভ? 1 নম্বরে দিয়াআন লিল ওয়াজহি, তাহাজ্জুদ না চেহারাটাকে সুন্দর করে দেয়। তাহাজ্জুদ চেহারাকে কি করে দেয় বলেন? তাহাজ্জুদ চেহারাকে সুন্দর করে দেয় বলেন। তাহাজ্জুদ চেহারাকে সুন্দর করে দেয় বলেন। তাহাজ্জুদ চেহারাকে সুন্দর করে দেয়। 2 নম্বরে ওয়া নূরান লিল কলবে, কলিজাটাকে আলো আলো ভরে দেয়, কলবটাকে আলোকিত করে দেয়। তার কলব এতটা আলোকিত হয় যেন সে আখিরাত দেখে দেখে লাগে, যেন সে কি আখিরাত দেখে দেখে লাগে। সুবহানাল্লাহ। এতটা পরিচ্ছন্ন হয়, ওই দিলে আখিরাতের ছবি দেখে। ওই দিলে কি দেখে? আখিরাতের ছবি দেখে। তোমরা মোবাইলে ছবি দেখো, আমরা আমাদের হৃদয়ে ছবি দেখি। আলহামদুলিল্লাহ বলো। তোমরা মোবাইলে ছবি দেখো ভিন নারীর, আলহামদুলিল্লাহ আল্লাহ ওয়ালারা তাদের কলিজায় ছবি দেখে জান্নাতের। কার ছবি দেখে? জান্নাতের ছবি দেখে। জান্নাতের সবুজ গাছ তার কলিজায় ভাসে। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে গাছ তৈরি হয়, আল্লাহ ওয়ালা যেন দেখে দেখে লাগে। আলহামদুলিল্লাহ বললে মিজান ভরে দেওয়া হয়, আল্লাহ ওয়ালা যেন দেখে দেখে লাগে। কি হয়? ওরা ছবি দেখে, আমরাও ছবি দেখি। দেখা দেখা 2 দেখা, 1 দেখা জান্নাতে পৌঁছায়, আরেক দেখা জাহান্নামে পৌঁছায়। ছবি দেখে কয় ছবি? আমরাও কোরআন দেখি। সুবহানাল্লাহ। এটা কোরআন যেন রব্বে কারীম ছবি এঁকেছেন। সুবহানাল্লাহ। আমার কাছে তো লাগে রব যেন ছবি আঁকছেন। একটা কিতাবও আছে, সাইয়্যিদ কুতুবের একটা কিতাব আছে, মনে হয়ে গেছে হঠাৎ। সাইয়্যিদ কুতুব লিখছেন একটা মুস্তাকিল কিতাব, আত-তাসগীর ফিল কুরআনিল কারীম। কোরআনে ছবি আঁকা। কোরআনে কি আঁকা? দেখেন তো, দেখেন একটা আয়াতের আমি ছবি আঁকি। ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যেন রব্বুল আলামিন ছবি এঁকেছেন। একজনকে দাঁড়া করিয়ে দিয়েছেন, ইনি অন্ধ, আরেকজনকে দাঁড়া করিয়ে দিয়েছেন, ইনি চোখওয়ালা। এবার রব আমাকে জিজ্ঞেস করেন, দেখো তো 2 জন কি সমান? ছবি আঁকা হয় না? কি পরিমাণ ছবি আঁকা? কেমন ছবি হইলো এটা? ছবিটা কেমন হলো? ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, রব্বুল আলামিন বলেন এই হলো চোখওয়ালা, এ হলো অন্ধ, দুটো কি সমান? এই দুটো যেমন সমান নয়, এটা হলো ঈমানওয়ালা, এটা হলো ঈমান ছাড়া, এরা কি সমান? এবার বলে এটা হলো কোরআনওয়ালা, এটা হলো কোরআন ছাড়া, দুটো কি সমান? তাহলে কিভাবে ছবি আঁকছে দেখেন। আরেক ছবি, ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর, একটা ঘর হলো অন্ধকার, আরেকটা ঘরে চেরাগ জ্বলে। এবার আল্লাহ তাআলা বলেন দেখো তো ছবি আঁকো, এটা এটা কি বরাবর? এটা হলো আলো, এটা হলো অন্ধকার, এটা কি বরাবর? তাহলে এটা কোরআনওয়ালা, এটা হলো আলোওয়ালা, এটা হলো কোরআন ছাড়া, এটা হলো অন্ধকারওয়ালা, দেখো তো দুটো কি বরাবর? দেখছেন কোরআন ছবি আঁকে। কোরআন কি আঁকে বলেন? আয় মুখস্থ করো, কোরআন ছবি আঁকে। আবার বলেন কোরআন ছবি আঁকে। কোরআন কি আঁকে? কোরআন চিত্রায়িত করে, কোরআন ছবি এঁকে এঁকে আমাদেরকে বুঝায়। সুবহানাল্লাহ। এবার দেখেন ওয়ালাজ জিল্লু ওয়ালাল হারুর,
ওয়ালাল জিল্লু ওয়ালাল হারুর। এটা হলো রৌদ্র পড়ে, এটা হলো ছায়া। এখানে হলো একটা গাছের ছায়া আছে, এখানে হলো ছায়া নাই। দেখতো দুইটা কি সমান? দুইটা কি সমান? এখানে গেলে কি লাগে? গরম লাগে। এখানে আসলে কি লাগে? ভালো লাগে। এটা দুইটা কি সমান? আচ্ছা, আগুন আর আলো দুইটা কি সমান? আচ্ছা, এই লাইটটা থেকে এখন আমরা কি পাচ্ছি? এখন যদি একটা ম্যাচের কাঠি এখানে মেরে যায় কি পাবো? আগুন পাইলে, আগুন লাগলে কে কে থাকবেন এখানে? হ্যাঁ, এই কাগজের মধ্যে যে একটা ম্যাচ মেরে দেয় তাহলে কে কে থাকবেন? এতগুলো লাইট হলেও জান নাই কেন? জোরে বলেন। এটা হলো আলো, এটা হলো নূর, এটা হলো নূর, ওটা হলো নার। এটা হলো নূর, এটা হলো নার। এটা হলো আলো, ওটা হলো কি? আগুন। আগুনের কিছু উপকারিতা আছে, তবে ক্ষতি অনেক বেশি। বলেন, আগুনে কিছু উপকারিতা। আগুন না হলে ভাত রান্নবেন কেমনে? কথা কয় না। তাইলে বোঝা গেছে পৃথিবীর সমস্ত শিক্ষা ব্যবস্থায় কিছু উপকারিতা আছে, তবে ক্ষতি অনেক। আর কোরআন শুধুই নূর, কোনো ক্ষতি নাই। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর সব শিক্ষা ব্যবস্থা যেন নার, কোরআন যেন নূর। কোরআন কি? আবার বলেন, কোরআন কি? কোরআন নূর, আর বাকি সব কি? নার। নারের প্রয়োজন আছে কিনা? নারের প্রয়োজন আছে কিনা? আছে, তবে ক্ষতিও আছে কিনা? আর আলোতে? সুবহানাল্লাহ বলবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর ওয়ালাজ জিল্লু ওয়ালাল হারুর। এবার বলে, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। একজন মৃত মানুষ শুয়ে আছে, আরেকজন জীবন্ত শুয়ে আছে। রব্বুল আলামিন বলেন, দেখো তো দুটো কি সমান? বলেন। এবার বলেন, কোরআন ওয়ালা জীবন্ত, কোরআন ছাড়া মৃত। কোরআন ওয়ালা জীবন্ত, কোরআন ছাড়া মৃত। কালেমা ওয়ালা জীবন্ত, কালেমা ছাড়া মৃত। জিকির ওয়ালা জীবন্ত, জিকির ছাড়া মৃত। مثل الذي يذكر الله كمثل الحي ومثل الذي لم يذكر الله كمثل الميت। রাসূল বলেন, যে জিকির করে সে জিন্দা, আর যে জিকির করে না সে মুর্দা। তাহলে জিন্দা আর মুর্দা সমান? জোরে কোন? জিন্দা আর মুর্দা সমান। তাহলে জিকির করনে ওয়ালা আর জিকির ছাড়া সমান? সমান। জিকির করনে ওয়ালা কি? এবার বলেন, নামাজি বেনামাজি সমান? আবার বলেন, আসমান আর জমিন সমান? আলো আর অন্ধকার সমান? হ্যাঁ, অন্ধ আর চোখওয়ালা সমান? জীবন্ত আর মৃত সমান? জীবিত আর মৃত সমান? তাহলে এবার কোরআন ওয়ালা কোরআন ছাড়া সমান? একটু বুঝে গেছে মাশাআল্লাহ। বুঝছেন তো সবাই? আপনার এক ছেলে কোরআনে কারীম পড়তে পারে, আরেক ছেলে কোরআনে কারীম পড়তে পারে না। আপনি কি ভেবেছেন দুটোটা সমান? আপনার এক ছেলে আলেম, আরেক ছেলে গায়রে আলেম, আপনি কি ভেবেছেন দুটোটা সমান? সমান মানে পার্থক্য কতদূর? আচ্ছা, মৃত আর জীবিতের মধ্যে পার্থক্য কতদূর? বলেন, মৃত আর জীবিতের মধ্যে পার্থক্য যদ্দূর, কোরআন ওয়ালা কোরআন ছাড়া পার্থক্য তদ্দূর। না, বুঝে না? আওয়াজে তো মনে হয় না আমার কথা বুঝছেন বলে। কি বুঝলেন বলেন? হ্যাঁ, জীবন্ত, জীবিত আর মৃত। বলেন, পার্থক্য কতদূর? যদ্দূর। এরপরে পার্থক্য কি? আল্লাহ। জীবিত আর মৃতের মধ্যে পার্থক্য যদ্দূর, মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য তদ্দূর। এবার জীবিত আর মৃতের মধ্যে পার্থক্য যদ্দূর, মুমিন আর ফাসিকের মধ্যে পার্থক্য তদ্দূর। এবার জীবিত আর মৃতের মধ্যে পার্থক্য যদ্দূর, নামাজি আর বেনামাজির মধ্যে পার্থক্য তদ্দূর। বলেন, নামাজি আর বেনামাজি। বলেন, নামাজি আর বেনামাজি পার্থক্য কদ্দূর? জীবিত আর মৃতের মধ্যে পার্থক্য কি কদ্দূর? যদ্দূর। নামাজি আর বেনামাজির মধ্যে পার্থক্য তদ্দূর। বেনামাজি মরা, বেনামাজি পচা, বেনামাজি মরে গেছে, বেনামাজি গলে গেছে, বেনামাজি থেকে দুর্গন্ধ ছড়ায়। মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ, শক্ত হয়ে গেছে হুজুর। আমরা দাওয়াত দিতাম, হুজুর দাওয়াত না দিল আমার।
ইনশাআল্লাহ। জীবিত আর মৃত, বলেন জীবিত আর মৃত, অন্ধ আর চোখওয়ালা, অন্ধ আর কি বলা? হ্যাঁ, সব চিনে যে রবকে চিনে না, সব চিনে রব চিনে না অন্ধ, সব চিনে রব চিনে না অন্ধ, সব চিনে রব চিনে না মৃত। আমাদের এই মাদ্রাসাগুলো আমাদেরকে রব চিনায়, আমাদের মাদ্রাসাগুলো আমাদেরকে কি চিনায়? বলেন রব চিনায়। কি চিনায়? আল্লাহ। এরা আমাদেরকে রব চিনায়, এরা আমাদেরকে বানানেওয়ালা চিনায়। হাকিমুল উম্মত বলেন, যে দেমাগ আল্লাহ চিনে না ওই দেমাগ না, যে দিল আল্লাহ, যে দিলে আল্লাহ নাই এ দিল দিল না, এ দিল কিনা, এ দিল দিল না, যে দিলে আল্লাহ নাই এ দিল কিনা, এ দিল দিল না। আহা, ঘড়ি দেখেন, ঘড়ি, একটা ঘড়ি দিতে বলছিলাম কারো, একটা মোবাইল দিয়ে দেন। আচ্ছা, অনেক সময়। আচ্ছা, সাড়ে 8টা পর্যন্ত সময়। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা না কোরআনে কারীমের তেলাওয়াত করে, যারা না কি করে, এটা এক হরফ তেলাওয়াতে কদ্দুর, আবার বলেন কদ্দুর, আবার বলেন কদ্দুর। আমাদের দেশে একটা সাধারণ একটা ভুল প্রচলিত আছে, একটা ধারণা আর কি, কারো ছেলে যদি 3 বছর হেফজ খানায় পড়ে, তার হেফজ শেষ হয় নাই, তো ওস্তাদা তারে আরেক ঘন্টা আরেক বছর থাকতে বলে, তো তার বাবা কি বলে? হুজুর অনেক সময় নষ্ট হয়ে গেল। আমি বলি এই শব্দ ভুলে বলে মানুষ, না বুঝে বলে। বুঝে এই শব্দ বলা ঠিক হবে না, বুঝেন নাই কথা? বুঝে এই শব্দ বলা কি হবে না বলেন? যেমন ধরেন 60,000 টাকা দিয়ে একটা গরু কিনছে কোরবানির জন্য, কিন্তু ওই গরুটার মার্কেট রেট 50,000। এখন যেই ঠকছেন, আরে ঠকছেন বলে কি বলে না বলেন? এটা ঠকছেন না জিতছেন? 50,000 দিয়ে পাইতেন 50,000 নেকি, এখন আরো 5,000 বাড়তি নেকি পাইলেন। আসলে ঠকছে না জিতছে কোন? এখানে যেমন ঠকছেন কওয়া ঠিক নয়, এখানেও কোরআন শরীফ ও 5 বছর লাগিয়ে হাফেজ হয়েছে, এটা সময় নষ্ট করে ফেলেছে, এখানেও বলা ঠিক নয়। কোন ডাক্তার যদি 6 বছর পড়ে, 6 বছরের মেডিকেল কোর্স শেষ করে, এরপরে যদি আরো 6 বছর সে বিদেশে গিয়ে পড়ে, তো মানুষ তাকে কি বলে জানো? অনেক বড় ডাক্তার, আগে পড়ছে 6 বছর, আবার পড়ছে 6 বছর। তো মেডিকেল কলেজে যদি 6 বছর বাড়তি পড়লে আরো বড় ডাক্তার হয়, তো হাফেজ সাহেব 3 বছরের জায়গায় 5 বছর পড়লে আরো বড় হাফেজ হবে। সুবহানাল্লাহ বলবেন, ইনি কি হবে বলেন? আর বাবার জন্য সৌভাগ্য, আগে পড়ছে 3 বছর, এখন আরো 2 বছর বাড়তি পড়তেছে। কি একজন হাফেজে কোরআন হাফেজ হইতে 70,000 খতম করতে হবে। এটা কত খতম করছে সেও জানে না, তার আব্বাও জানে না, তার ওস্তাদও জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা কত খতম করছে কেউ জানে না, জিবরিলও জানে না। জিবরিল জিজ্ঞান, ভাই জিবরিল, হাফেজ খালেদ কত খতম করছে? আমি জানি না। কে জানে? এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা কি আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার যদি বলেন, ভাই জিবরিল, এই হাফেজ সাহেবের নেকি কত পাইছে? আমি কেমনি কম? এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা আল্লাহ ছাড়া কি? এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য মেরে ভাইও, নিজের সন্তানকে কোরআন কারীম শিখান। যে তার সন্তানকে, ছেলেকে কোরআন শিখায় নাই, যে তার মেয়েকে কোরআন কারীম শিখায় নাই, পৃথিবীতে সে সবচেয়ে দুর্ভাগা বাবা, সে হতভাগা বাবা। বলেন বলেন, সে কি হতভাগা বাবা? হযরত তারেক জামিল দামাত বারাকাতুহু বড় সুন্দর বলেন, তুমি তোমার সন্তানকে সব দিয়েছো, কোরআন দাওনি, তুমি কিছুই দাওনি। আর তুমি তোমার সন্তানকে কোরআন দিয়েছো আর কিছুই দাওনি, তুমি তোমার সন্তানকে সব দিয়েছো। এজন্য কোরআন আমার সকাল বেলা, কোরআন আমার সকাল বেলা, কোরআন আমার দুপুর বেলা, কোরআন আমার বিকেল বেলা, কোরআন আমার সন্ধ্যা বেলা, কোরআন আমার দিন, কোরআন আমার রাত, কোরআন আমার সুবহ, কোরআন আমার শাম, কোরআন আমার দুনিয়া, কোরআন আমার আখিরাত। সুবহানাল্লাহ বলবেন না? বুঝতেও রাজি না, বলতেও রাজি না। বুঝে আসছে? ওর এটা কোরআন, এটাকে যে সামনে রাখবে,
এটা তাকে সামনে দিয়ে দিয়ে জান্নাতে পৌঁছে দিবে। এটা কোরআন, এটা কোরআন, এটা যাকে যার ব্যাপারে যা বলবে রব তা শুনবে। এটা কোরআন। এটা একজনের বেলায় কি বলবে জানেন? রব্বুল আলামিন, আমি তাকে রাত্রে ঘুমোতে দেইনি, আমি তাকে দিনের বেলা খেতে দেইনি, আমি তাকে দিনেও রোজা রাখতে বাধ্য করেছি, রাতেও আবার তেলাওয়াত করতে বাধ্য করেছি। দিনেও সে আমাকে মেনে চলতো, রাতেও সে আমাকে পড়তো। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, আমি তাকে দিনে খেতে দেই নাই, দিনে পান করতে দেই নাই, আর রাতে তাকে ঘুমোতে দেই নাই। রব্বুল আলামিন, তাকে জান্নাতে না দিলে আমাকে বাদ দিয়ে দাও, তাকে জান্নাতে না দিলে আমাকে বাদ দিয়ে দাও। রব বলবেন, কথা দিলাম, কাকে কাকে দিতে হবে বলে দাও। সুবহানাল্লাহ বলবেন না? রব কি বলবেন বলেন? বলেন বলেন। কথা দিলাম, কাকে কাকে দিতে হবে জান্নাতে বলে দাও। আল কোরআনু শাফিউম মুশাফফাউন, তুমি যাকে যাকে দিতে বলবা তাকে তাকে আমি দিয়ে দিব জান্নাতে। এবার কোরআন যেন বলে, রব্বুল আলামিন আমার আব্বাকে দিয়ে দেন, রব্বুল আলামিন আমার মাকেও দিয়ে দেন, রব্বুল আলামিন নানাকেও দিয়ে দেন, নানিকেও দিয়ে দেন, দাদাকেও দিয়ে দেন, দাদিকেও দিয়ে দেন। রব্বুল আলামিন যিনি আমাকে পড়িয়েছেন তাকেও দিয়ে দেন, রব্বুল আলামিন যিনি আমাকে পড়িয়েছেন তাকে যিনি চাটাই বিছিয়ে দিয়েছেন তাকেও দিয়ে দেন, তাকে যিনি লাইট লাগিয়ে দিয়েছেন তাকেও দিয়ে দেন, তাকে যিনি বসতে দিয়েছেন তাকেও দিয়ে দেন, তাকে যিনি জায়গির দিয়েছেন তাকেও দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন। রব তো বলবেন, যাও, কথা দিলাম, আমি আগেই ওয়াদা করেছিলাম, তুমি শাফে, তুমি মুশাফফা, তুমি বললেই আমি শুনবো, তুমি বললেই আমি শুনবো। আমার তো মনে হয় আমি তাসবির খিঁচি, আমার তো মনে হয় আমি ওই সূরত বয়ান করি, যেন ময়দানে মাহশর কায়েম হয়ে গেছে। হযরতে নূহ আলাইহিস সালাম বলে উঠবেন, রব্বুল আলামিন, নূহ ইসলামের বিবি, নূহ ইসলামের ছেলে বলে উঠবেন, রব্বুল আলামিন, আমি আপনার নবী নূহের ছেলে, আমি আপনার নবী নূহের ছেলে। রব্বুল আলামিন বলবেন, কার ছেলে দেখার বিষয় এখানে নাই, এখানে শুধু ঈমান আমল লাগাও। কার ছেলে এখানে দেখার কোনো বিষয় না, এখানে ঈমানের পাসপোর্ট লাগাও, আমলের ভিসা লাগাও, এখানে ঈমান আমল লাগাও। কি লাগাও বলেন? এখানে ঈমান আমল লাগাও। আরেকজন বলে উঠবে, রব্বুল আলামিন, আমি তো আপনার নবী লূতের স্ত্রী, আমার ব্যাপারে কি একটু ফিকির করা যায় না? আমি তো আপনার নবী লূতের স্ত্রী। রব বলবেন, কার স্ত্রী দেখার সময় নাই, এখানে ঈমান আমলের পাসপোর্ট লাগাও, ঈমানের পাসপোর্ট লাগাও, আমলের ভিসা লাগাও, ঈমানের পাসপোর্ট লাগাও, আমলের ভিসা লাগাও, তাসবিহাতের ডলার লাগাও, জিকির আজকারের ডলার ইনভেস্ট করো। সুবহানাল্লাহ। জিকির আজকারের ডলার লাগাও, এখানে কার স্ত্রী দেখার বিষয় নাই। আরেকজন বলবে, রব্বুল আলামিন, আমি তো আপনার নবী খলিলের আব্বা, খলিল আলাইহিস সালামের আব্বা, আমি তো ইব্রাহিমের আব্বা। রব যেন বলবেন, না না, এখানে কার বাবা দেখার বিষয় নাই, এখানে ঈমান আমলের পাসপোর্ট আর ভিসা লাগাও। এবার আরেকজন বলে উঠবেন, রব্বুল আলামিন, আমি তো হাফেজ কোরআন খালেদের আব্বা। সুবহানাল্লাহ বলেন। হাফেজ কোরআন রাশেদের আব্বা, হাফেজ কোরআন খোবায়েবের আব্বা। সুবহানাল্লাহ। আমারটার নাম কোন না, একটার নাম কোন? হাফেজ কোরআন মোমায়ের আব্বা। যার যার ছেলে হাফেজ আছে নাম কইয়া কোন, সে কয়জন হাফেজ পাওয়া যায়? কে কে হাফেজের আব্বা আছে হাত তোলেন। এখানে হাফেজের আব্বা কয়জন আছে হাত তোলেন। আল্লাহ, অল্প, অল্প কয়জন? হাতে গোনা 1 2 3 4 5 6 7 8 9 10 হাত নামান। এত অল্প কা? শুধু সরসপুর গ্রামের সরসের কথা শুনলাম। কই আপনারা কই? হাফেজ বহুত আছে, আসেন না। হাফেজের আব্বা আইও না, আছে মরে গেছে আজ বল। হাফেজ আছে বহুত আছে। তা হাফেজের আব্বারা কই? বলবে, আল্লাহ, আমি তো হাফেজ আব্বা, আমি তো হাফেজ খালেদের আব্বা, হাফেজ রাশেদের আব্বা। রব যেন এবার বলবেন, আমি তো তোমাকেই খুঁজছি, তোমাকে আমার বড় প্রয়োজন। তুমি তোমার ছেলেকে হাফেজ বানিয়েছো, তুমি তোমার মেয়েটাকে হাফেজা বানিয়েছো। সুবহানাল্লাহ। উলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতি তাজ। রব্বুল আলামিন তার মাথায়, তার আব্বার মাথায়, আম্মার মাথায় একটা একটা নূরের টুপি পরিয়ে দিবে। টুপিটা কেমন হবে? দাউহু আহসানু মিন দাউইশ শামসি, ও টুপির আলো হবে সূর্যের আলোর চেয়েও বেশি। এবার রাসূল বলেন, তার আব্বা আম্মাকে যদি এটা দিয়ে দেওয়া হয়, বলো তো দেখি, কোরআন যে পড়ে, কোরআন মতে যে চলে, তাকে কি দিবে? তোমাদের কি ধারণা?
ফামা যান্নুকুম বিমান ক্বারা বিহি ওয়া আমিলা বিহি, তোমাদের কি ধারণা যে কোরআন পড়ে আর কোরআন মতে চলে তাকে কি দিবে? তোমাদের কি ধারণা? সাহাবায়ে কেরাম যেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আপনি বলে দেন, কোরআন যে পড়ে কোরআন মতে যে চলে তাকে কি দিবে, আপনি বলে দেন। এবার রাসূল বলেন, আল্লাহ তাআলা তাকে ময়দানে মাহশরের সমস্ত মাখলুকের সামনে ডাকবেন, সোয়া লাখ নবীদের সামনে ডাকবেন, সোয়া লাখ নবীদের জামানার সমস্ত ইমানদারদের সামনে ডাকবেন, সাহাবীদের সামনে ডাকবেন, তাবেঈদের সামনে, তাবেঈদের সামনে ডাকবেন, আউলিয়া ইকরামদের সামনে ডাকবেন, সিদ্দিকীনদের সামনে ডাকবেন, আতকিয়াদের সামনে ডাকবেন, আসফিয়াদের সামনে ডাকবেন, সমস্ত মুসান্নিফিনের সামনে ডাকবেন, সমস্ত মুহাদ্দিসিনের সামনে ডাকবেন, সমস্ত খালায়েকের সামনে ডেকে তাকে বলবেন, পড়ো, ইকরা ওয়ারতাকি, পড়ো, ইকরা ওয়ারতাকি, পড়ুন, পড়ো আর উঠো, পড়ো উঠো, ওয়ারাত্তিলিল কুরআন কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে ধীরে ধীরে পড়তে এভাবে তুমি ধীরে ধীরে পড়ো। ফা ইন্না মানজিলাতাকা ইলা আখির মা তালাওত, তুমি পড়ে পড়ে কোরআনে কারীম যেখানে গিয়ে শেষ করতে তোমার জান্নাতের বাড়িটা আজকে সেখানে গিয়ে শেষ হবে। তোমরাও যদি পারো তোমাদের একটা বই বুকে নিয়ে আমাদেরকে এভাবে শোনাও, তোমরাও যদি পারো তোমাদের কোন গ্রন্থ বুকে নিয়ে আমাদেরকে এভাবে শোনাও, আমরা আমাদেরটা বুকে নিয়ে তোমাদেরকে শোনাচ্ছি, তোমরা পারলে আমাদেরকে শোনাও, তোমাদেরটাও এভাবে রব্বে কারীম ময়দানে মাহশরে পড়তে বলবে। তোমাদেরকেও বলবে রবীন্দ্র একটা সঙ্গীত শোনাও, তোমাদেরকেও বলবে নজরুল একটা কবিতা শোনাও, তুমি তো নজরুল প্রেমিক, তুমি তো নজরুল প্রেমিক, তুমি তো রবীন্দ্র প্রেমিক, তুমিও একটা গান আমাকে পড়ে শোনাও, তুমি তো নজরুল প্রেমিক, তোমারও একটা কবিতা আমারে পড়ে শোনাও। আমার রব আমাকে বলবে তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। ওয়ারাত্তিলিল কুরআন কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে ধীরে ধীরে পড়তে এখানেও ধীরে ধীরে পড়ো। ওয়া ইন্না মানজিলাতাকা ইলা আখির মা তালাওতা, যেখানে গিয়ে কোরআন শেষ করতে জান্নাতের বাড়ি সেখানে গিয়ে শেষ হবে। এজন্য তোমাদের বাড়ি সর্বোচ্চ 30 তলা, তোমাদের বাড়ি সর্বোচ্চ 20 তলা, তোমাদের বাড়ি গুলশানে 6 তলা আর 12 তলা, আমাদের বাড়ি জান্নাতের 6666 তলা। তোমাদের বাড়ি যদি জিজ্ঞেস করা হয় তোমাদের বাড়িতে কতদিন থাকবে, যদি জিজ্ঞেস করা হয় আপনি আপনার এই বাড়িতে কতদিন থাকবেন, আপনি উত্তর আর 12 তলাতে কতদিন থাকবেন, আপনি আপনার গুলশানের 8 তলাতে কয়দিন থাকবেন, আপনি আপনার বনানীর 12 তলাতে কয়দিন থাকবেন, সে বলবে এটা কোনো প্রশ্ন, যতদিন আল্লাহ রাখে। আর আমাদেরকে জিজ্ঞেস করো আমরা কোরআনওয়ালারা আমাদের বাড়িতে গিয়ে কতদিন থাকবো, আমার রব বলবে যতদিন আল্লাহ থাকেন। তোমরা কতদিন থাকবা? যতদিন আল্লাহ রাখে। আমরা কতদিন থাকবো? রাখে আর থাকের মধ্যে পার্থক্য যদ্দূর কদ্দূর 200 বছর। হ্যাঁ, আমি বললাম রব্বুল আলামিন ওই ঘরে যাওয়ার পরে আপনি প্রথম কি দিবেন, আপনি কি দিবেন? রব্বুল আলামিন যেন বলেন কথা দিলাম, মেহমান ঘরে গেলে প্রথম শরবত দেয়। সুবহানাল্লাহ, মেহমান ঘরে গেলে প্রথম কি দেয়? দেয়নি, দেয় না? আমাদের দেশে আশ্চর্য হলো পানির গ্লাস আর শরবতের গ্লাসের মধ্যে পার্থক্য আছে, আছে না? না, পানির গ্লাস কদ্দুর হয়, শরবতের গ্লাস আজীব না? আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে 3 দলে বিভক্ত হবে। কয় দলে? এক দল ভিআইপি, আরেক দল ভিভিআইপি, আরেক দলের সিআইপি। সুবহানাল্লাহ, ভিআইপি এদের সামনে শরাব রেখে দিবে, শরবত রেখে দিবে, রেখে রব্বুল আলামিন বলবেন পান করো। এরা এবার গ্লাস তুলে পান করবে। ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, এরা নিজেরা তুলে পান করবে। এবার ভিভিআইপি এদেরকে ফেরেশতারা আর হৌরগুলো বলবে আপনি ধরবেন না, আমরা আপনার মুখে তুলে দিব। কি বলবে বলেন? আমরা আপনার কি ইউসকাউনা মির রাহিকিন মাখতুম, এদেরকে রব্বুল আলামিন বলবেন হে ফেরেশতা ওদের মুখে তুলে দাও, হুরগুলো এদের মুখে তুলে দাও, এরা আমার ভিআইপি, এরা আমার বিশেষ বন্ধু, এদেরকে মুখে তুলে দাও। সুবহানাল্লাহ। এবার তো চূড়ান্ত একদল আম্বিয়া মুরসালিন, এরা তো সিদ্দিকিন, এরা তো আউলিয়ায়ে মুকাররাবিন, এদেরকে রব্বুল আলামিন বলবেন ফেরেশতা তোরাও দূরে থাক,
ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আমি রব এদেরকে পান করাবো। এবার কেমন হবে? সুবহানাল্লাহ বলেন। রব যদি পান করাতো কেমন হবে? হ্যাঁ, পান করার পর্ব তো হয়ে গেল, এবার এদের সামনে শুধু ঘুরে গেলমান গুলো, 16 বছর বয়সের বাচ্চাগুলো, কিশোরগুলো, চির কিশোরগুলো ঘুরে, ঝকঝকে তকতকে মুক্তার মতো কিশোরগুলো ঘুরে, এক হাতে কেটলি আর এক হাতে গ্লাস, শুধু এক আওয়াজ, পান করবেন? সুবহানাল্লাহ। يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون। শুধু বলবে পান করবেন, আরো নিবেন? তোমরা খাও পারে, আমরা খাবো পারে, তোমরা পান করো এখানে, আমরা পান করব ওখানে, তোমরা এখানে দূরে দূরে যে পান করে আসো, সুয়াগাজি গিয়ে পান করে আসো, চিটাগং নিয়ে পান করে আসো, আমরা জান্নাতের আরাম কাদারায় বসে বসে সাগরকে বলবো, এই শরাবের সাগরটা এদিকে আপড়, মধুর সাগরটা এদিকে আপড়, ইউফাজ্জিরুনাহা তাফজিরা। সুবহানাল্লাহ। বলবেন হুজুর আসলে কি এগুলো? আসলে হাসা, যা কইতেছেন এমনি হাসা, সত্য। আসতে কয় সত্য, আরো জোরে বলেন সত্য না? এমনি কদ্দু সত্য। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ ইন্না ওয়াদাল্লাহি হক ইন্না ওয়াদাল্লাহি হক فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور। رب العالمين বললেন আমি যা বলেছি সত্য বলেছি, আমি যা বলেছি কি। এবার রব্বুল আলামিন বলেন ওয়াবিল হক্কি আনজালনাহু ওয়াবিল হক্কি নাযাল ওয়াবিল হক্কি আনজালনাহু ওয়াবিল হক্কি নাযাল, আমি এটাকে নাজিল করেছি হকের সাথে, আর হকের সাথেই এটা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কি আমার তো মন চায় সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করি, পারলে তোমরা তোমাদের কিতাব সম্পর্কে আমাদেরকে এভাবে শোনাও, পারলে তোমরা তোমাদের গ্রন্থ সম্পর্কে আমাদেরকে এভাবে শোনাও। তোমাদের গ্রন্থের এক পৃষ্ঠার হাফেজ পৃথিবীর কোথাও নাই, আমাদের গ্রন্থের মিনুআন, আমাদের গ্রন্থের ইয়া থেকে আলিফ থেকে ইয়া, আমাদের গ্রন্থে বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত হাফেজ কোরআন কোটি কোটি। কি বাস্তব না বাস্তব? যেমন রবীন্দ্রনাথের একটা ছোট গল্প আছে হৈমন্তী। কি গল্প? একটা গল্প আছে হৈমন্তী। যেমন ধর নজরুল ইসলামের একটা ছোট গল্প আছে যৌবনের গান। এই মজলিসে আমি চ্যালেঞ্জ করি, যদি হৈমন্তী কেউ একটানা কেউ শুনিয়ে দিতে পারেন, আমি তাকে 1,00,000 টাকা আজকে দিয়ে দিব। 57 পারবে না বলতে পারে না, 57 পচা বলেন, পারবে কেউ? হ্যাঁ, আমাদেরটা আমাদের কি শোনাতে বলো? আমাদের 8 বছরের বাচ্চা বলবে আই এম রেডি ফর ইউর চ্যালেঞ্জ, আমি তোমার চ্যালেঞ্জের মোকাবেলা আমি রেডি। আরে সুবহানাল্লাহ। আমাদের চ্যালেঞ্জের মোকাবেলায় 2-4 ডজন ডক্টরকে পেশ করো। হ্যাঁ, এটা কোরআন, এটা কি? এটা কোরআন, এটা দিয়ে রব চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। যদি এটাকে অস্বীকার করো, এটা সবচেয়ে ছোট সূরার মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসো। আল্লাহ তাআলা বলেন ওরা পারে নাই, পারবেও না। বলেন পারে নাই। এটার শব্দের মোকাবেলাই তো চলে না, এটার ভাষার মোকাবেলাও চলে না, এটার আহকামের মোকাবেলাও চলে না, এটার আবেদনের মোকাবেলাও চলে না। এটা কোরআন। বলেন এটা কি? এটা কাদিম, এটা কাদিম। মুখস্থ করেন, কার কা দদরিকার ম মুখস্থ করেন। এটা কাদিম, এটা কাদিম। কাদিম মানে ছিল, আছে, থাকবে। বলেন সূর্য হাদেস,
ছিল না, আছে, থাকবে না। 7 আসমান হাদেস ছিল না, আছে, থাকবে না। 7 জমিন হাদেস ছিল না, আছে, থাকবে না। আমেরিকা হাদেস ছিল না, আছে, থাকবে না। এটা কাদিম ছিল, আছে, থাকবে। এটা কি বলেন? এটা ছিল, আছে, থাকবে। কতদিন? যতদিন রবে রব্বে করিম। এটা কতদিন থাকবে? যতদিন এটা বানানেওয়ালা থাকবে। এটা ওখান থেকে আসা, মিনকা আখরুজ, আমি আপনার থেকেই বের হয়েছি, ওয়া ইলাইকা আউদু, আবার আপনার কাছেই ফিরে আসব। এটা কি? ফি নাবাউম মিন ক্বাবলিকুম, এটাতে আদম থেকে ঈসা পর্যন্ত সকলের ঘটনা রয়ে গেছে। ফিহি খাবরুম মা বাইনাকুম, তোমাদের কি করণীয় সেগুলো রয়ে গেছে। এটা কি? এটা কিয়ামত পর্যন্ত যা হবে সব রয়ে গেছে। এটা কি? লা তাশবাউ বিহিল উলামা, সারা দুনিয়ার উলামারা এটা লিখতে লিখতে কখনো শেষ করতে পারেনি। ওয়ালা ইখলাকু বিকাসরাতিত তারদাদে, এটা 1000 বার পড়ার দ্বারা কখনো পুরাতন হয়নি। গত 50 বছরে সূরা ফাতিহা শুনতে থাকছি। আজকে মাগরিবে শুনছি তো আরো মজা, এশায় শুনবো তো আরেক মজা, ফজরে শুনবো তো আরেক মজা। তোমাদের গানগুলো 10 বার শুনলেই এটা কি হয়ে যায়? এটা পুরাতন হয়ে যায়, এটা পচে যায়। আমাদের কোরআন, তোমাদের গান পচে যায়, আমাদের কোরআন শুধুই নতুনত্ব বেড়ে যায়। আমাদেরটা শুধুই মজা বাড়ে, তোমাদেরটা শুধুই কমে। তোমাদেরটা হুয়ায়াবুর, আমাদেরটা লাং তাবুর। আমাদেরটা কি বলে না? আমাদেরটা ঠিক আছে না কথা? তোমরা একটা গান কতবার শোনো? 70 বার? 70 বার কেউ একটা গান শুনছে জীবনে? আমরা সূরা ফাতিহা কতবার শুনছি এ পর্যন্ত? হ্যাঁ, আচ্ছা, এর থেকে বেশি পঠিত মাকরু, এর থেকে বেশি পঠিত আর কোন সূরা, আর কোন কিতাব, আর কোন গ্রন্থ, আর কোন কবিতা, আর কোন ছন্দ আমাদেরকে শোনাও? শুধু নাইটা বললেও তো মালিক খুশি হয়ে যেত। আছে বলেন? আমাদের কাছে কতগুলো শব্দ আছে, দেখি কোনটা কোনটা নতুন, কোনটা কোনটা পুরান। সুবহানাল্লাহ, নতুন না পুরান? হ্যাঁ, এটা একদিকে পুরান 1450 বছর আগের, আরেকদিকে নতুন, যেন আজকে প্রথম শুনলাম। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। নতুন না পুরান? জমিনে এসেছে 1450 বছর হয়ে গেছে, লেকিন এটার মধ্যে সিফাত, নতুনত্বের সিফাত। কি? সুবহানাল্লাহ। দেখি আমাদের কাছে একটা বাক্য আছে, দেখি নতুন না পুরান, দেখি মজা লাগে কিনা। নাকি বলবেন না হুজুর এটা আর ভাল লাগে না, নতুন কিছু দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা নতুন না পুরান?